আমরা এমন এক দেশে বাস করি, এখানে প্রতিদিনে আমরা অনেক কিছু দেখতেছি। সেটা হচ্ছে বিনোদন। মানে বিনোদনের স্বর্গরাজ্য হিসাবে আমাদের বাংলাদেশটা এখন সবার শীর্ষে। যারা অভ্যুত্থান ঘটাইলো, যারা আন্দোলনগুলি করলো, যারা এই আন্দোলনের মাথা, আজকে যাদের উপরে জাতির অনেক প্রত্যাশা, যারা আগামী দিনে নেতৃত্ব প্রদান করবে, এরকম যারা আছে, এখন তাদের মাঝখানে আমরা কী দেখতেছি? একটা হাস্যকর একটা বিষয় উপলব্ধি হইতেছে। দেখেন, একটা কথা আমি বলি, যেখানে আমাদের দেশে একজন সেলুনে যদি এক সপ্তাহ ঠিকমতো চুল কাটে, তাইলে সেটা একজন পুরুদস্তুর মাফিক একজন নাফি দেওয়া যায়। সে আনাচে কানাচে যে কোনো জায়গাতে সে একটা সেলুনের দোকান দিয়া সে তার ব্যবসা শুরু করতে পারল, কাজকাম শুরু করতে পারল। কিন্তু আপনি যদি ইউরোপ আমেরিকার কথা চিন্তা করেন, ওখানে একজন সেলুনের চুল কাটা হইতে হলে তাকে ডিগ্রিধারী হইতে হবো, তার ওয়েবসাইট লাগবো। আর এখন আমরা উন্নত বিশ্বের সাথে নিজেদেরকে তুলনা করি, আমাদের দেশ আমরা উন্নত স্তরে নিয়ে যাইব। তাই সেইখানে একজন রিক্সাওয়ালাকে দিয়ে যদি মনোনয়ন কিনে তাকে সংসদে নেওয়া হয়, আমি রিক্সাওয়ালা বলে তাকে ছোট করতেছি না ভাই। একজন রিক্সাওয়ালা বলে তাকে ছোট করতেছি না। তাহলে একজন রিক্সাওয়ালাকে দিয়ে আগামীতে তারা সংসদে নিয়ে এই দেশে তারা উন্নয়ন ঘটাবে। এটা কি আদৌ কি সম্ভব? যারা এত বড় বড় কথা বলে, একবার বলছে যে বাংলাদেশের মধ্যে 400 আসনের মধ্যে তারা 300 আসন পাইব। যদিও বাংলাদেশের 400 আসন, বাংলাদেশের সংসদে নাই 300 আসন। তো পরবর্তীতে তারা বলছে 300 আসনের মধ্যে তারা 150 আসন পাবে। এখন মেন কেন্দ্রের ভিতরে ঢাকা শহরে তারা তাদের মনোনয়ন দেওয়ার মতো লোক পায় না। এরা করবে জাতির প্রত্যাশা পূরণ, এরা আগামী দিনের নেতৃত্ব দিবে। এদের উপর জাতির নাকি অনেক প্রত্যাশা। এটা আপনারা কি মনে করেন? একটা একটা নাট্যমঞ্চের মধ্যে আমরা আসি না, একটা বিনোদন জগতের মধ্যে আমরা আসি না? জানি না আল্লাহ তালা আমাদের কবে এই বিনোদন জগৎ থেকে মাফ করবো। আমার কথাগুলিকে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আমার যা মনে হচ্ছে, আমার কাছে যেটা সত্য মনে হচ্ছে, আমি সেটা বলি। মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সেবা করার জন্য যদি আপনি আসেন, তাহলে চিকিৎসা সেবার উপরে কিন্তু কোনো ধর্ম নাই। মানব সেবা যদি করার আপনার ইচ্ছা থাকে, তাহলে চিকিৎসা সেবার উপরে কোনো সেবা নাই। আর আমাদের ডাক্তার তাসনিম যারা, উনি চিকিৎসা সেবা বাদ দিয়া উনি আসছে রাজনৈতিক সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য। একটা কথা বলি, মাথা ঢুকা রাখেন, একজন ডাক্তার যদি ভুল করে তাহলে মারা যায় একজন রোগী, আর একজন নেতা যদি ভুল করে তাহলে পুরো মারা যায় পুরা জাতি। আসলে আমি আপনাকে বলতে চাই, আপনি সেবা করার জন্য আসেন নাই। কারণ আপনি দেখছেন ওখান থেকে এখানে ইনকাম অনেক ভালো, ওখান থেকে ইনকাম এখানে অনেক ভালো। তো ভাই, এই সুযোগটা কে হাতছাড়া করবে? একটা অভ্যুত্থান ঘটলো, এই অভ্যুত্থানের মাঝে আপনি একটা সুযোগ পেয়ে গেলেন।